Well, my friends, a case of brain tumor. Age about 60 years, 60 বছর বয়স্ক এক ভদ্রলোক সেখানে নেই, ছবিটিতে দেখাচ্ছি পরে। নিয়ে এসেছেন আমাদের এই ভদ্রলোক। ডাক্তার সাহেব, আপনার নাম যেন কি? তুমি তার নাম যেন কি? ডাক্তার শাহাবুদ্দিন। কোথায় প্র্যাকটিস করো? চাকদার নেতাজি বাজারে প্র্যাকটিস করে। অনেক কেস নিয়ে এসেছে এবং সাকসেসফুল হয়েছে। এই ভদ্রলোক এনেছিলেন, এনার পায়ে গ্যাংগ্রিন ছিল, এখন সম্পূর্ণ সুস্থ আছেন, এখন ভালো আছেন, পুরো সম্পূর্ণ সুস্থ। কিন্তু এই যে ব্রেন টিউমার কেসটা এখনই দেখাবো, 60 বছর বয়স্ক ভদ্রলোক, তার কেসটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য ব্রেন। অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য ব্রেন অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়েছে রাইট ফ্রন্টাল ক্রেনিওটমি। টমি মানে কাটা, ক্রেনিও মানে ক্রেনিয়াম। ক্রেনিয়াম কেটে অপারেশন করা হয়, তাই এর নাম হচ্ছে ক্রেনিওটমি। টমি মিন্স কাটা। ভ্যাসেকটমি, কাটিং অফ দ্য ভাস। টিউবেকটমি, কাটিং অফ দ্য ইউটেরাইন টিউব। অ্যানাটমি, অ্যানা মিন্স স্ট্রাকচার, টমি মিন্স কাট। স্ট্রাকচার কেটে কেটে দেখা হয় বলে এই সাবজেক্টটার নাম অ্যানাটমি। সো ক্রেনিওটমি মানে ব্রেনের হাড় খুলে যে অপারেশন করা হয় তাকে বলা হয় ক্রেনিওটমি। ল্যাপারাটমি, পেট কেটে যে যা দেখা হয় তার নাম ল্যাপারাটমি। টমি মিন্স কাটা। সো অপারেশন হয়েছে, কিন্তু দুর্ভাগ্য তার আগেই মেটাস্টেটিক হয়ে গেছে। এটা আগের থেকে বোঝা যায়নি, চিকিৎসকদের পক্ষে বোঝাও সম্ভব ছিল না। তো মেটাস্টেটিক অ্যাডিনোকার্সিনোমা, এত কষ্ট করে অপারেশন করেও লাভ হলো না, কারণ অলরেডি তার আগেই কিছু কিছু জায়গায় ছড়িয়ে গেছে। এই মেটাস্টেসিসের জন্য কি ওরা রেডিয়াম থেরাপি দিয়েছে? রে দেওয়ার কথা বলেনি, ওরা রে দেওয়ার কথা বলে, আটকানো যায় কিনা। তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের জন্য এখন এসেছে। সো রাইট ফ্রন্টাল ক্রেনিওটমি হুইচ ইজ মেটাস্টেটিক। এখন পেশেন্টের এক সাইডের, লেফট সাইডের হেমিপ্লিজিয়া আছে। কিন্তু এখন সিমটম আমাদের ডাক্তারবাবুরা যা লিখেছে তাতে লিখছে যে সারা শরীরে জ্বালা পোড়া, বার্নিং অল ওভার দ্য বডি, থার্স্ট রেজ, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসে, খাবার দাবার মধ্যে মিষ্টি ভালোবাসে, কাঁচা নুন ভালোবাসে। ডিসঅ্যাগ্রি টু মিল্ক, দুধ মোটেই সহ্য করতে পারে না, মিষ্টি ভালোবাসে, সারা শরীর জ্বলে যাচ্ছে। তো সালফার ওষুধটা আমাদের মাথায় আসে আমরা একবার। সুতরাং আমাদের ট্রিটমেন্ট এই ক্যান্সার, ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সারের উপরে তো হবে না। এটাই ছেলেরা খুঁজে বেড়ায়, অনেকে রেপার্টরি দেখার চেষ্টা করে, এই রেপার্টরিতে নেই, পাঠকের রেপার্টরি আছে কিনা, সিনথেসিসে আছে কিনা, রবিন মার্ফি রেপার্টরিতে আছে কিনা, ব্রেন টিউমারের জন্য কী কী ওষুধ দেবো। এইটাই হচ্ছে হোমিওপ্যাথির গণ্ডগোল, চিকিৎসার বিভ্রাট হয়। আমরা রোগীটা ব্রেন টিউমার ছিল, অপারেশন হয়েছে, ধরা পড়েছে যে মেটাস্টেটিক। এখন এই মেটাস্টেসিস আটকানোর জন্যে, ভালো রাখার জন্য যে ওষুধ দেবো তাও হতে হবে সিমটোমেটিক। তাহলে জ্বালা পোড়া করছে সারা শরীরে, তার সাথে মিষ্টি পছন্দ আছে, পাতে কাঁচা নুন আগে খেত, দুধ সহ্য হয় না, ডিসঅ্যাগ্রি টু মিল্ক, সালফার ইন দ্য ফার্স্ট গ্রেড, মিল্ক অ্যাগ্রাভেট, সালফার ইন দ্য ফার্স্ট গ্রেড, ডিজায়ার ফর সুইট, সালফার, এবং এত শরীরে জ্বালাপড়া করছে সালফার। আমাদের কেস টেকিং দেখেই মোটামুটি মনে হলো। আমরা একবার রোগীকে দেখব এবং আমার ফলোয়ারদের দেখাবো, দেখি আমরা কি প্রেসক্রিপশন করব, সেটা ফাইনালাইজ করব। ওয়েল মাই ফ্রেন্ডস, আমরা রোগীর সামনে এলাম দেখার জন্য সরেজমিনে এবং কথা বলার জন্য। আপনার কেসটা তো আমাদের ডাক্তারবাবুরা লিখেছে, আমরা ওষুধ সিলেকশন করছি, আপনাকে আরোগ্যের জন্য যথাসম্ভব চেষ্টা করছি। তো আমি আরেকবার দেখতে আসলাম। আপনাকে এখন সবথেকে বেশি অসুবিধাটা কি, কষ্টটা বেশি কি হচ্ছে? দাঁত ব্যথা, আর কি? মুখ শুকিয়ে যাচ্ছে, ড্রাইনেস অফ দ্য মাউথ। আর জ্বালা পোড়া কি বলছিলেন? সারা শরীরে জ্বালা। চান করলে বা গোসল করলে আরাম লাগে, গোসল করিয়ে দাও।
হ্যাঁ করিয়ে দেওয়া হয়। তাতে ভালো লাগে, জ্বালাটা একটু কমে। সো বার্নিং রিলিভ বাই কোল্ড ওয়াশিং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম অফ সালফার। আপনার ডাক্তারবাবু লিখেছে আপনি মিষ্টি ভালোবাসেন খেতে, কথা ঠিক, মিষ্টিটা পছন্দ করেন, আর দুধ খেলে সহ্য হয় না লিখেছে। কি হয়? দুধ খেলে সহ্য হয় না। ডিজাগ্রি টু মিল্ক, মিষ্টি পছন্দ করেন লিখেছে, এটা ঠিক। ডিজায়ার ফর সুইটস, এই মুহূর্তে বার্নিং সেন্সেশন অল ওভার দ্য বডি চলছে। জিভ বের করুন, টাং রেডিশ, পুরো বের করুন বড় করে, টাং রেডিশ ভার্মিস। So reddish and vermis is the peculiar symptom of pyrogen, virectum viridi, etc. তো শুধু টাং দেখে আমাদের তো বিচার করলে হবে না, আমাদের জেনারেল সিমটম বার্নিং, sleeplessness, insomnia is also characteristic symptom of sulfur. Disagree to milk, sulfur. Desire for sweet, sulfur. Left-sided hemiplegia. So let's see, prescribe sulfur or brimstone in 50 millisiemens scale of potency, and let's see the result, my friends.